আইপিএলে 2026-এর নিলামের আগেই বড় ঝামেলা। উইকেট কিপার টপ অর্ডারের চাহিদা মেটাতে বড় পদক্ষেপ নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের খবর, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার উঠে পড়ে লেগেছে। আইপিএলে কেকেআরের সব থেকে দুর্বল জায়গা হলো একজন নির্ভরযোগ্য উইকেট কিপার এবং টপ অর্ডারের ব্যাটারের অভাব। গত মরশুমে কুইন্টেন ডিকক ও গুরবাজ ভালো খেলতে পারেনি, আর এই সমস্যার সমাধানের জন্য কেকেআর এখন তাকিয়ে আছে সঞ্জু স্যামসন এর দিকে। সঞ্জু স্যামসন শুধু একজন ভালো উইকেট কিপার নন, তিনি একজন ভালো ব্যাটারও। টপ অর্ডারে যদি তিনি খেলেন তাহলে কেকেআর এর ব্যাটিং লাইন আরো শক্তিশালী হবে। তাছাড়া একজন অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় দলে থাকা অনেকটা ভালো। এই মুহূর্তে রাজস্থানের সঞ্জুকে ট্রেডিং এর মাধ্যমে দলে নিতে চাইছে কেকেআর, অর্থাৎ হার্দিক পান্ডিয়াকে যেভাবে গুজরাট থেকে মুম্বাই ইন্ডিয়ান নিয়েছিল ঠিক সেইভাবে সঞ্জুকে পেতে চাইছে তারা। চেন্নাই সুপার কিংস সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু চেন্নাইয়ের এই ব্যাপারে দ্বিধা থাকায় মাঠে নেমেছে কেকেআর। কেকেআর সঞ্জু স্যামসনকে পেতে এতটাই মরিয়া যে তারা তাদের দুজন ক্রিকেটারকে রাজস্থান রয়্যালসকে দিতে প্রস্তুত। রঘুবংশী ও রমনদীপ দুজনের মধ্যে রাজস্থান যদি চায় একজনকে নিতে, তাহলে কেকেআর তাদের ছেড়ে দেবে। রাজস্থান তাদের পছন্দের খেলোয়াড় বেছে নিলে এই ট্রেডিং সম্পন্ন হতে পারে। কেকেআরের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে তারা 2026-এর মরশুমের জন্য শক্তিশালী দল গড়তে চাইছে। কেকেআর চাইছে একজন ভারতীয় উইকেট কিপার ও একজন টপ অর্ডারের ব্যাটার, একজনে এই দুই সমস্যার সমাধান করতে পারবে। এখন দেখার বিষয় রাজস্থান রয়্যালস কেকেআরের প্রস্তাবে সাড়া দেন কিনা। আর সঞ্জু স্যামসন শেষ পর্যন্ত হলুদ জার্সির বদলে বেগুনি জার্সি পরতে চলেছেন। তাহলে বন্ধুরা, আজকে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিও।